ओम शांति 13/7/2025 प्रातःमुरली ओम शांति অব্যক্ত বাপদাদা রিভাইজ 3/2/2006 মধুবন। আজকের হেডলাইন পরমাত্ম ভালোবাসায় সম্পূর্ণ পবিত্রতার এই রকম স্থিতি বানাও যাতে ব্যর্থর নাম নিশান না থাকে। তো পরমাত্ম ভালোবাসায় সম্পূর্ণ পবিত্রতার এই রকম স্থিতি বানাও যেখানে ব্যর্থর নাম নিশানও যেন না থাকে। আজ বাপদাদা চারদিকে তার প্রভু প্যারে বাচ্চাদের দেখছে, সারা বিশ্বের চুনে হয়ে মানে সারা বিশ্বের মধ্যে সিলেক্টেড কোটির মধ্যেও কেউ এই পরমাত্ম ভালোবাসার অধিকারী হয়। পরমাত্ম ভালোবাসায় তোমাদের বাচ্চাদের এইখানে এনেছে, মানে বাবার কাছে মধুবনে। এই পরমাত্ম ভালোবাসা সারা কল্পে এই সময়েই শুধু তোমরা অনুভব করো, মানে সঙ্গম যুগে। আর সবই সময় আর অন্যান্য সময়ে আত্মাদের ভালোবাসা, মহান আত্মার ধর্ম আত্মাদের ভালোবাসা অনুভব করো। কিন্তু এখন এই সঙ্গম যুগে পরমাত্ম ভালোবাসার পাত্র হয়ে গেছো। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে পরমাত্মা কোথায় থাকে, তো তোমরা কি বলবে? পরমাত্মা বাবা তো আমার সাথেই আছে, আমি তার সাথেই থাকি। পরমাত্মাও আমাকে ছাড়া থাকতে পারে না, আর আমিও পরমাত্মাকে ছাড়া থাকতে পারি না। এতটা ভালোবাসা তুমি অনুভব করো? নেশার সাথে বলবে না যে ভগবান পরমাত্মা সে তো আমার দিলে থাকে আর আমি তার দিলে থাকি। এটা আমরা নেশার সাথে বলবো। এই রকম অনুভবী না তোমরা? অনুভবী মনের মধ্যে এটা আসে? अगर हम नहीं अनुभवी होंगे तो कौन होगा? যদি আমরাই অনুভবী না হই তো কে হবে? বাবাও এই রকম ভালোবাসার অধিকারী বাচ্চাদের দেখে হর্ষিত হয়। পরমাত্ম ভালোবাসার নিশানি, পরমাত্ম ভালোবাসার নিশানি কি? जिससे प्यार होता है, যার প্রতি ভালোবাসা থাকে তার পিছে সবাই কুরবান করার জন্য সহজেই তৈরি হয়ে যায়। মানুষ যাকে ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে। তো তোমরা সবাই যেটা বাবা চায় যে প্রত্যেক বাচ্চা যেন বাপ সমান হয়ে যায়, প্রত্যেকের চেহারা দিয়ে যেন বাবা প্রত্যক্ষ দেখা যায়, এই রকম হয়েছ না? বাপ দাদার দিলপসন্দ স্থিতি জানো না? যে বাপ দাদা কোন স্থিতি পছন্দ করে? বাবার দিলপসন্দ স্থিতি হলো সম্পূর্ণ পবিত্রতা। এই ব্রাহ্মণ জন্মের ফাউন্ডেশনও সম্পূর্ণ পবিত্রতা। সম্পূর্ণ পবিত্রতার গুহ্যতাকে জানো? সংকল্প আর স্বপ্নেও কণা মাত্র যেন অপবিত্রতার নাম নিশান না থাকে। সম্পূর্ণ পবিত্রতা মানে সংকল্প বা স্বপ্নেও যেন অনুমাত্র অপবিত্রতার নাম নিশান না থাকে। বাপদাদা আজকাল সময়ের যে নিকটতা সেই অনুসারে বারবার অ্যাটেনশন দিচ্ছে যে সম্পূর্ণ পবিত্রতার হিসাবে ব্যর্থ সংকল্প এটাও সম্পূর্ণতা না। বলছে বর্তমানে সময় এত দ্রুত গতিতে এগোচ্ছে, তো এখন যদি আমরা কোনো ব্যর্থ সংকল্প করি সেটাও সম্পূর্ণ পবিত্র হচ্ছে না। তো চেক করো ব্যর্থ সংকল্প চলে? যে কোনো প্রকারের ব্যর্থ সংকল্প সম্পূর্ণতা থেকে তো দূরে করে না। যত তুমি পুরুষার্থে আগে বাড়তে থাকবে তত রয়্যাল রূপের ব্যর্থ সংকল্প ব্যর্থ সময়টা তো সমাপ্ত করে দিচ্ছে না। রয়্যাল রূপে অভিমান আর অপমান ব্যর্থ সংকল্পে রূপে তোমাকে আক্রমণ তো করছে না? রয়্যাল রূপের অভিমান আর অপমান ব্যর্থ সংকল্প রূপে আমাকে আক্রমণ তো করছে না? যদি অভিমান রূপে যদি তোমার মধ্যে কোনো অভিমান থাকে, মানে পরমাত্মাই তো দিচ্ছে তোমাকে না, সেই পরমাত্মার দেওয়াটাকে তুমি ভাবছো এটা আমার বিশেষতা ভেবে যদি সেই বিশেষতার
অভিমানে তুমি চলে আসো, তাহলে তুমি সেটাতে নিচে নেমে যাবে, বিঘ্নরূপ হয়ে যাবে। আর অভিমানও সূক্ষ্মরূপে এটাই আসে, যেটা তোমরা জানো যে মেরাপন আসে, আমার নাম মান শান হওয়া উচিত। এই মেরাপন অভিমানের রূপ নিয়ে নেয়। এই ব্যর্থ সংকল্প সম্পূর্ণতা থেকে আমাদের দূর করে দেয়। কারণ বাপ দাদা এটাই চায় যে সমান, না অভিমান না অপমান। কি চাই? সমান। এটাই কারণ হয় ব্যর্থ সংকল্প আসার। কোন কারণ? অভিমান আর অপমান। বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে ডবল মালিকপনের নিশ্চয় আর নেশায় দেখতে চায়। ডবল মালিকপন কি? এক তো বাবার খাজানার মালিক, আর একটা স্বরাজ্যের মালিক। একটা বাবার খাজানার মালিক আর একটা স্বরাজ্যের মালিক। দোনোই মালিকপন, দুটোই মালিকপন। কারণ সবাই তোমরা বালকও আবার মালিকও। কিন্তু বাপ দাদা দেখে বালক তো সবাই আছোই, কারণ সবাই বলো মেরা বাবা। তো মেরা বাবা অর্থাৎ তোমরা বালকই, কিন্তু বালকের সাথে এই দুই প্রকারের মালিক। কোন দুই প্রকার? এই যে বাবার খাজানার মালিক আর স্বরাজ্যের মালিক। তো মালিকপনে বাচ্চারা নাম্বার বার হয়ে যায়। আমি বালক সো মালিক কো, বর্ষার খাজানা প্রাপ্ত করছো, তাই বালকপনের নিশ্চয় আর নেশা তো থাকে যে বাবা সম্পত্তি পাচ্ছ। কিন্তু মালিকপনের প্র্যাকটিক্যালে নিশ্চয়ের নেশা, তাতে নাম্বার বার হয়ে যায়। মালিকপনের প্র্যাকটিক্যালে কি? নিশ্চয়ের নেশা। স্বরাজ্য অধিকারী মালিক, এতে বিশেষ বিঘ্নকে সৃষ্টি করে মন। মনের মালিক হয়ে কখনো তুমি মনের পরবশ হও না, মনের মালিক হও। বলে স্বরাজ্য অধিকারী। তো স্বরাজ্য অধিকারী অর্থাৎ কি? রাজা। যেরকম ব্রহ্মা বাবা প্রত্যেক দিন চেকিং করে মনের মালিক হয়ে বিশ্বের মালিকের অধিকার প্রাপ্ত করেছে। সে মনের মালিক হয়েছে না, চেক করেছে রোজ। এরকমই মন বুদ্ধি রাজার হিসাবে তো মন্ত্রী। এই ব্যর্থ সংকল্প মনে উৎপন্ন হয়, তো মন ব্যর্থ সংকল্পকে বশ করে দেয়। তো বাবা বলছে যে তুমি যদি অর্ডারে চলো, যদি আত্মা রাজার হিসাবে মন বুদ্ধি চলে, তাহলে তারা মন্ত্রী হয়ে গেল। এই ব্যর্থ সংকল্প কোথা থেকে উৎপন্ন হয়? মনেই তো উৎপন্ন হয়। তাহলে যদি মন আত্মার কথা শোনে, তাহলে ব্যর্থ সংকল্পকেও বশ করে দেবে। যদি অর্ডারে না চলাও, তো মন চঞ্চল হওয়ার কারণে পরবশ হয়ে যায়। তো চেক করো। এমনিতেও মনকে ঘোড়া বলে, কারণ চঞ্চল না। আর তোমাদের কাছে কি আছে? শ্রীমতের লাগাম। মন তো চঞ্চল হবে, কিন্তু তোমাদের কাছে কি আছে? শ্রীমতের লাগাম। যদি শ্রীমতের লাগাম একটুও ঢিলা হয়, তাহলে কি হয়? মন চঞ্চল হয়ে যায়। তো শ্রীমতের লাগামটা ঢিলা কেন হয়? কারণ কোথাও না কোথাও সাইট সিন দেখতে লেগে যাও। আর লাগাম ঢিলা হয় যখন, তখন মনও চান্স পেয়ে যায়। তো আমি বালক সো মালিক, এই স্মৃতিতে সদা থাকো। চেক করো, খাজানারও মালিক তো স্বরাজ্যেরও মালিক। আমি ডবল মালিক হয়েছি। যদি মালিকপন কম হয়, তো কমজোর সংস্কারই মার্জ হয়ে যায়। আর সংস্কারকে কি বলো? আমার সংস্কার এরকম, আমার নেচারই এরকম। কিন্তু এটা কি আমার নেচার? বলা মাত্র তো বলে দাও যে আমার সংস্কার। তো এটা কি আমার সংস্কার বলা কি ঠিক? ঠিক আমার সংস্কার না, এটা রাবণের সম্পত্তি। কমজোর সংস্কার রাবণের সম্পত্তি। সেটাকে কি করে মেরা বলে দিচ্ছ? আমার সংস্কার কি? যেটা বাবার সংস্কার সেটাই আমার সংস্কার। তো বাবার সংস্কার কি? বিশ্ব কল্যাণ, শুভ ভাবনা, শুভ কামনা। তো কোনো কমজোর সংস্কারকে আমার সংস্কার বলাও ভুল। আর আমার সংস্কার যদি মানো, দিলের মধ্যে বসিয়ে দাও, রাবণের সংস্কারটাকে মেরা সংস্কার, তাহলে অশুদ্ধ জিনিসটা তুমি তাহলে দিলে বসিয়ে দিলে। কারণ আমার জিনিস যেটা, তার সাথে ভালোবাসা হয় না। তো আমার ভাবলেই নিজের দিলে জায়গা করে দিলে। তাই অনেকবার বাচ্চাদের খুব যুদ্ধ করতে হয়,
কারণ অশুভ আর শুভ দুটোকেই দিলে বসিয়ে দিয়েছো, তো দুটোই কি করবে? যুদ্ধই তো করবে না, অশুভের সাথে শুভ। যখন এটা সংকল্পে আসে, বাণীতেও তখন এটাই আসে। যখন সংকল্পে আসে তখন বাণীতেও এটাই আসে যে আমার সংস্কার। তো চেক করো, এই অশুভ সংস্কার আমার সংস্কার না, তো সংস্কার পরিবর্তন করতে হবে। বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে পদ্মা পদমগুণা ভাগ্যবান চলন আর চেহারায় দেখতে চায়। অনেক বাচ্চা বলে ভাগ্যবান তো হয়েছি, কিন্তু চলতে ফিরতে ভাগ্য ইমার্জ যেন থাকে, সেটা মার্জ হয়ে যায়, মানে ভেতরে থেকে যায়। আর বাপদাদা প্রত্যেক সময় প্রত্যেক বাচ্চার মস্তকে ভাগ্যে সিতারা চমকাতে দেখতে চায়। যে কেউ তোমাকে দেখুক তো তোমার চেহারা থেকে, চলন থেকে যেন ভাগ্যবান দেখা যায়, তবেই তোমরা বাচ্চা দ্বারা বাবার প্রত্যক্ষতা হবে। কারণ বর্তমান সময় মেজরিটি বাচ্চা মানুষ অনুভব করতে চায়, যেরকম আজকাল সায়েন্স প্রত্যক্ষ রূপে দেখায় না, অনুভব করায় না, গরমেরও অনুভব করায়, ঠান্ডারও অনুভব করায়। তো সাইলেন্সের শক্তি দ্বারাও মানুষ অনুভব করতে চায়। যত যত তুমি নিজে অনুভবে থাকবে তত তুমি অন্যকেও অনুভব করাতে পারবে। বাপদাদা ইশারা দেয় যে এখন কম্বাইন্ড সেবা করো, শুধু আওয়াজ দিয়ে না, আওয়াজের সাথে অনুভবী মূরত হয়ে অনুভব করানোর সেবা করো। কোনো না কোনো হয় শান্তির অনুভব, খুশির অনুভব, আত্মিক ভালোবাসার অনুভব এইরকম জিনিস যেটা একবার যদি অনুভব কেউ করে তো সেটা ছাড়তে পারে না। শোনা জিনিস ভুলতে পারে, কিন্তু অনুভব করে যেটা সেটা ভোলে না। তো সেই অনুভব वो अनुभव कराने वाले के समीप लाती है, তাই না? তাহলে সেই অনুভব কি করে? যে অনুভব করালো তার কাছে নিয়ে আসে। সবাই জিজ্ঞেস করে এখন বাবা ভবিষ্যতের জন্য কি নবীনতা করব। তো বাপ দাদা দেখেছে সার্ভিস তো সবাই উমং উৎসাহতে করছো, প্রত্যেক বর্গও করছো। আজও অনেক বর্গ মানে অনেক উইংস একসাথে হয়েছে, মেগা প্রোগ্রামও করেছো, সন্দেশও দিচ্ছ। আপনার উলহানা নিকাল লিয়া ইসকি মুবারক হে। কেউ বাহানা দিতে পারবে না, এটার জন্য মুবারক। কিন্তু এখনো পর্যন্ত এই আওয়াজ ছড়ায়নি যে এটা পরমাত্ম জ্ঞান। ব্রহ্মা কুমারীরা ভালো কার্য করছে, ব্রহ্মা কুমারীদের জ্ঞান খুব ভালো, কিন্তু এটাই যে সেই পরমাত্ম জ্ঞান, পরমাত্ম কার্য চলছে, এই আওয়াজ চারিদিকে ছড়িয়ে যাক। মেডিটেশন কোর্সও করাও, আত্মার পরমাত্মার সাথে কানেকশনও তোমরা জুড়ছো, কিন্তু এখন পরমাত্ম কার্য স্বয়ং পরমাত্মাই করাচ্ছে, এটা খুব কম অনুভব করে সবাই। আত্মা আর ধারণা এটা প্রত্যক্ষ হচ্ছে, ভালো কার্য করছে, ভালো বলে এরা, ভালো শেখায়, এটা অবধি ঠিক আছে, নলেজটা ভালো এটাও বলে, কিন্তু এটা পরমাত্ম নলেজ। এই আওয়াজ যখন ছড়াবে তখনই তো তারা বাবার কাছে আসবে, আর যত বাবার কাছে আসবে তত অনুভবও অটোমেটিক করতে থাকবে। তো এই রকম প্ল্যান বানাও, আর ভাষণে এই রকম কিছু জওহর ভারত ধার করো যাতে পরমাত্মার কাছে চলে আসে। ভাষণে এরকম ধারালো ভাষণ করো, মানে জোরালো ভাষণ, যাতে পরমাত্মার নজদিকে আসে। দিব্য গুণের ধারণা, এর প্রতি অ্যাটেনশন গেছে। আত্মার জ্ঞান দেয় এরা, পরমাত্মার জ্ঞান দেয় এটা বলে, কিন্তু পরমাত্মা এসে গেছে, পরমাত্ম কার্য স্বয়ং পরমাত্মা চালাচ্ছে। এই প্রত্যক্ষতার চুম্বক কি? এই প্রত্যক্ষতায় চুম্বকের মতো তাদের পরমাত্মার কাছে নিয়ে আসবে। তোমরাও তো তখনই কাছে এসেছো যখন বুঝেছো যে বাবাকে পেয়েছি, বাবার সাথে মিলতে হবে। স্নেহী মেজরিটি হয়, তো তারা वो क्या समझ के, মানে বেশিরভাগ যে এই পরমাত্ম স্নেহী হয় কি জন্য, এটা ভাবে যে এই কাজটা খুব ভালো করছে এরা, যে কার্য ব্রহ্মা কুমারীরা করছে সেই কার্য আর কেউ করতে পারে না, এরা পরিবর্তন করায়। কিন্তু এটা যে পরমাত্মাই বলছে, পরমাত্মার থেকেই আমাদের বর্ষা নিতে হবে, এতটা তারা কাছে আসে না, বুঝতে পারে না। কারণ এখন যারা প্রথমে বুঝতো না যে ব্রহ্মা কুমারীরা কি করে, এদের নলেজটা কি, সেটা মানুষ বুঝতে পারছে,
কিন্তু পরমাত্ম প্রত্যক্ষতা যদি একবার বুঝে যায় যে এটা পরমাত্মার জ্ঞান, তো তারা কি আর থেমে থাকতে পারবে? যেরকম তোমরা ভাগকার আগে হো না, দৌড়ে দৌড়ে এসেছো, এইরকম ভাগবে। তো এখন এইরকম প্ল্যান বানাও, এইরকম ভাষণ তৈরি করো, এইরকম পরমাত্ম অনুভূতির প্র্যাকটিক্যাল প্রমাণ হও, তবেই বাবার প্রত্যক্ষতা প্র্যাকটিক্যালে দেখা যাবে। এখন শুধু বলে ভালো ভালো, এতটা পৌঁছেছে, ভালো হতে হবে, এই প্রভাব যখন হবে তখনই পরমাত্ম ভালোবাসার অনুভূতির দ্বারাই সেটা হবে। যখন পরমাত্ম ভালোবাসার অনুভূতি করবে তখনই এরকম বলবে যে না, আমাকে ভালো হতে হবে। তো অনুভবী মূরত হয়ে অনুভব করাও। এখন ডবল মালিকপণের স্মৃতি দ্বারা সমর্থ হয়ে সমর্থ বানাও। আচ্ছা, সেবার টান পাঞ্জাব জোনের, হাত হেলাও। ভালো, যে জনেরই টার্ন পাও, মানে যে জনেরই টার্ন আসে বাবা মিলনে, তারা খোলা দিলে আসে। পাঞ্জাব জোন থেকে 4000 জন এসেছে। তো বাপদাদারও খুশি হয় যে প্রত্যেকজন সেবার চান্স ভালো নেয়। পাঞ্জাবকে সবাই কমন রীতিতে কি বলে? শের। পাঞ্জাব শের, আর বাপদাদা বলে শের মানে বিজয়ী, বাঘ মানে বিজয়ী। তো সদা পাঞ্জাব বালে তোমাদের নিজের মস্তকের মাঝে বিজয়ের তিলক অনুভব করতে হবে। বিজয়ের তিলক পেয়েছো, এটা সদা স্মৃতিতে যেন থাকে যে আমরাই কল্পে কল্পে বিজয়ী হই। আমরাই ছিলাম, আমরাই হচ্ছি, আবার কল্পে কল্পে হব। ভালো, পাঞ্জাব ও ওয়ারিস কোয়ালিটিকে বাবার সামনে আনার প্রোগ্রাম বানাচ্ছ না? এখন বাপদাদার সামনে ওয়ারিস কোয়ালিটি তোমরা আনোনি, স্নেহী কোয়ালিটি এনেছো। সব জন স্নেহী সহযোগী কোয়ালিটি এনেছে, কিন্তু ওয়ারিস কোয়ালিটির বাচ্চা এখনো আনেনি। তৈরি হচ্ছ না? সব প্রকারের চাই, ওয়ারিসও চাই, স্নেহীও চাই, সহযোগীও চাই, মাইকও চাই, মাইটও চাই, সব প্রকারের বাচ্চা চাই। ভালো, সেন্টারে তো বৃদ্ধি হচ্ছেই, প্রত্যেকে উমং উৎসাহী সেবায় বৃদ্ধি করছে। এখন দেখবে যে কোন জনে এই প্রত্যক্ষতা হয় যে পরমাত্মা এসে গেছে। বাবাকে কোন জন প্রত্যক্ষ করে সেটা বাপদাদা দেখছে। ফরেন তোমরা করবে, ফরেনও করতে পারে। পাঞ্জাব তোমরা নাম্বার নিয়ে নাও, নিয়ে নাও, সবাই তোমাদের সহযোগ দেবে। অনেক সময় ধরে প্রত্যন্ত করছে যে यही है यही है यही है, ये आवाज फैलाने का अभी है, ये भी है, यही है नहीं है। তো অনেক সময় ধরে মানুষ চেষ্টা করছে যে কোথায় ভগবান এসেছে, এই আওয়াজ আমরা ছড়াই যে এটাই সেই জায়গা, এটাই সেই জায়গা, কিন্তু সেটা এখনো মানুষ বুঝতে পারছে না। মানুষ এখন ব্রহ্মা কুমারকে ভাবছে হ্যাঁ এটাও একটা ভালো জায়গা যেখানে পরমাত্মার জ্ঞান দেয়, কিন্তু এটাই যে সেই জায়গা সেটা এখনো তাদের ধারণা হয়নি। তো পাঞ্জাব কি করবে? এই আওয়াজ যেন চলে আসে যে ইয়েহি হে ইয়েহি হে। টিচার ঠিক আছো? কতদিনে করবে? এই সালে করবে? নতুন সাল শুরু হয়েছে না, তো নতুন সালে কোনো নবীনতা হওয়া চাই। যে ইয়ে ভি হে, এটাও একটা ভালো সংস্থা, এটা তো অনেক বাবা শুনেছে। যেরকম তোমাদের মনে ব্যাস বাবা 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 অটোমেটিক ইয়াদ থাকে, সেরকম তাদের মুখ থেকেও যেন বেরোয় কি যে হামারা বাবা আ গায়া, আমাদের বাবা এসে গেছে। তারাও যেন বলে মেরা বাবা মেরা বাবা। এই আওয়াজ চারদিকে চার কোণা থেকে যেন বেরোয়, কিন্তু শুরু তো এক কোণা থেকেই হবে না। তো পাঞ্জাব তোমরা কামাল করবে, কেন করবে না? করতেই হবে। খুব ভালো, इन एडवांस मुबारक। अच्छा, सभी तरफ के सर्व रूहानी गुलाब बच्चों को सदा बाप के अति प्यारे और देहबन से अति न्यारे बाप दादा के दिल के दुलारे बच्चों को, सदा एक बाप एकाग्र मन और एक रस स्थिति में स्थित रहने वाले बच्चों को, चारों ओर के भिन्न भिन्न समय पर भिन्न भिन्न स्थान में रहते भी साइंस के साधनों से मधुबन में पहुंचने वाले, सम्मुख देखने वाले सभी लाडले सिकिलदे कल्प कल्प के परमात्मा प्यार के पात्र अधिकारी बच्चों को बाप दादा का याद प्यार और दिल की दुआएं पदम पदम गुना स्वीकार हो। और साथ में डबल मालिक बच्चों को बाप दादा की नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते।
शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। দাদিজির সাথে মধুবনের হিরো অ্যাক্টর তোমরা। সদা জিরো ইয়াদ থাকে, জিরো মানে বাবা। শরীর ভালে তোমাদের চলে না, ধীরে ধীরে চলে, কিন্তু সবার ভালোবাসার দুয়া তোমাদের চালাচ্ছে। বাবার ভালোবাসা তো আছে, কিন্তু সবার আছে। সবাই দাদিকে খুব ভালোবাসো না? দেখো সবাই এটাই বলে যে দাদি চাই, দাদি চাই, দাদি চাই। তো দাদিদের বিশেষতা কি? দাদিদের বিশেষতা হলো বাবার শ্রীমতে প্রত্যেক কদম উঠানো, মনকেও বাবার ইয়াদ আর সেবায় সমর্পণ করা। তোমরা সবাইও এরকমই করছো না? মনকে সমর্পণ করো। বাপ দাদা দেখছে মন খুব কামাল করে দেখায়। কামাল কি করে? চঞ্চলতা করে, মন একাগ্র যেন হয়ে যায়। যেরকম ঝান্ডা উপরে করো না, সেরকম মনের ঝান্ডা শিব বাবা, শিব বাবাতেই যেন মন একাগ্র হয়ে যায়। তো আ রাহা হে সময়, সমীপ আ রাহা হে। বাবা বলছে সময় খুব কাছে আসছে। কখনো কখনো বাপদাদা বাচ্চাদের সংকল্প খুব ভালো ভালো শোনে। সবার লক্ষ্য খুব ভালো ভালো। দেখো হলের শোভা কত ভালো, মালা লাগে না, আর মালার মাঝখানে মণিরা বসে আছে, মণি। আচ্ছা, ওম শান্তি। বরদান, সাইলেন্সের শক্তি দ্বারা সেকেন্ডে মুক্তি আর জীবন মুক্তির অনুভব যে করায় সেই বিশেষ আত্মা ভব। সাইলেন্সের শক্তি দ্বারা সেকেন্ডে মুক্তি আর জীবন মুক্তির অনুভব যে করায় সেই বিশেষ আত্মা ভব। বিশেষ আত্মাদের লাস্ট বিশেষতা কি? সেকেন্ডে যে কোনো আত্মাকে মুক্তি আর জীবন মুক্তির অনুভবী বানিয়ে দেবে। তো বিশেষ আত্মা কি করবে? 1 সেকেন্ডে যে কোনো আত্মাকে মুক্তি বা জীবন মুক্তির অনুভবই করায়। শুধু রাস্তা বলবে না, বরং 1 সেকেন্ডে শান্তির বা অতীন্দ্রিয় সুখের অনুভব করাবে। জীবন মুক্তির অনুভব হলো সুখ, আর মুক্তির অনুভব হলো শান্তি। তো যেই সামনে আসবে সে সেকেন্ডে এই শান্তি আর সুখের অনুভব করবে। যখন এই রকম তোমাদের স্পিড হবে, তখনই সায়েন্সের উপরে সাইলেন্সের বিজয় দেখে সব মানুষের মুখ থেকে বাহ বার আওয়াজ বেরোবে, আর প্রত্যক্ষতার দৃশ্য সামনে আসবে। স্লোগান, বাবার প্রত্যেক আদেশের উপর নিজেকে কুরবান যে করে সেই সত্যিকারের পরবানা। যে বাবার প্রত্যেকটা আদেশ শোনে, নিজেকে কুরবান করে দেয়, সেই সত্যিকারের পরবানা। অব্যক্ত ইশারা, এখন যেরকম বাচা দ্বারা ডাইরেকশন দিতে হয়, সেরকম শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা সারা কারোবার চলতে পারে। বাণীরও উচ্চারণ করতে হবে না, সংকল্পের দ্বারাই সব কাজ চলবে। সায়েন্সে যারা, তারা তো নিচে নিচে পৃথ্বী সে উপর তক, নিচে পৃথ্বী থেকে, পৃথিবী থেকে উপরে ডাইরেকশন নিতে থাকে। তো তোমরা শ্রেষ্ঠ সংকল্পের শক্তি দ্বারা সারা কারোবার চালাতে পারবে না? যেরকম তোমরা কথা বলে মানে কোনো কথা স্পষ্ট করো মুখের দ্বারা, বাণীর দ্বারা, সেরকম আগে গিয়ে সংকল্পের দ্বারাই সারা কারোবার চলবে। তার জন্য শ্রেষ্ঠ সংকল্পের স্টক জমা করো। সংকল্পের দ্বারা কারোবার চালানোর জন্য শ্রেষ্ঠ সংকল্পের স্টক জমা করো। আচ্ছা, ওম শান্তি।